থেকে পালাইতে পালাইতে তার দাদার দেশ দিল্লিতে চলে গেছে। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় বলছি, বাংলার তৌহিদি যুবকরা ওদেরকে চালাইতে জঙ্গি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দিল্লি। দেশের দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক শাপলা চত্বর, এই দেশে জনমানুষের উপরে জাতিসংঘের মানবাধিকার অফিস যদি থাকে তাহলে আওয়ামী লীগের বিচারটা করতে তারা সহযোগিতা করবে, এই কথা শোনেন না আপনারা? এইটা একটা মিথ্যা কথা। আমি আপনাদেরকে স্পষ্ট করে দেই, জাতিসংঘ এই দেশে আসছে আওয়ামী লীগকে রক্ষা করতে। মানবাধিকার অফিস বাংলাদেশে আসছে আওয়ামী লীগকে রক্ষা করতে। কিভাবে, প্রশ্ন করবেন না? কিভাবে রক্ষা করতে? আচ্ছা, হাসিনা এই দেশে 2000-এর মতন মানুষ হত্যা করছে, তার শাস্তি কি? ফাঁসি। তার শাস্তি মৃত্যুদণ্ড। এবং যারা এরকম গুলি করে আমাদের মানুষদেরকে হত্যা করছে তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। জাতিসংঘ তো মৃত্যুদণ্ডতে বিশ্বাসই করে না, এটা আপনারা জানেন। জাতিসংঘ মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না। 24শে নভেম্বর 2015 সনে প্রথম আলোর একটা রিপোর্ট আছে, আপনারা দেখেন। মৃত্যুদণ্ড বিলুপ করার আহ্বান এই রিপোর্টে প্রথম আলো লিখছে, জাতিসংঘ সংস্থাটি মৃত্যুদণ্ডকে অমানবিক প্রথা হিসাবে উল্লেখ করে শিগগিরই আইন করে তা বিলুপের আহ্বান জানায়। সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, শিগগিরই আইন করে অমানবিক এই প্রথা বিলুপ করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রাভিনা শামদাসানি আরো বলেন, যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই, বুঝেন, যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই, এমনকি সবচেয়ে মারাত্মক আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী জাতিসংঘ। এখন জাতিসংঘ যদি মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী হয় তাহলে তারা কি আওয়ামী লীগকে বিচার করতে আসছে না রক্ষা করতে আসছে? জাতিসংঘের মানবাধিকার অফিস বাস্তবে সমকামিতা অফিস এই দেশে আওয়ামী লীগকে রক্ষা করতে আসছে। এই জাতিসংঘের মানবাধিকার যে অফিস যদি এইখানে থাকে তাহলে হাসিনার মৃত্যুদণ্ড হবে না। সুতরাং আওয়ামী লীগের বিচারের প্রয়োজনেই এই দেশ থেকে মানবাধিকার অফিসকে তাড়াতে হবে। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? অনেক নানা রকম বটি হালুয়া করে জনগণের ব্রেইন ওয়াশ করে তাদেরকে নানা রকম ভুল বোঝানো হচ্ছে যে জাতিসংঘ মানবাধিকার অফিস থাকলে বিচার করতে সহজ হবে। এটা মিথ্যা, এটা মিথ্যাচারিতা। দ্বিতীয় ব্যাপার দেখেন, এই দেশে র্যাব নিষিদ্ধ করার একটা প্রসঙ্গ আছে না? র্যাবের বিরুদ্ধে তারা একটা স্যাংশন দিছিল ওয়েস্ট, জাতিসংঘ বা আমেরিকা। আপনারা মনে করছেন বা আমরা মনে করছি ওরা কত ভালো? দেখো, র্যাব মানুষকে হত্যা করে, তাদের উপরে স্যাংশন দিছে, সুতরাং জাতিসংঘ মানবাধিকার ইউরোপ আমেরিকা এরা কত ভালো, তাই না? কি বলেন? বাস্তব ব্যাপারটা কি আপনারা খেয়াল করেন? মূলত এই র্যাবকে ট্রেনিং দিছে কারা? এই ইউরোপিয়ানরা, এই ব্রিটেন, এই আমেরিকা, এরা এই র্যাবকে কি করছে? ট্রেনিং দিছে। দেখেন, একটা দেশে একটা সামরিক বাহিনী যখন থাকে তখন একটা সামরিক বাহিনীর কিছু নিয়ম কানুন থাকে, তাই না? সামরিক বাহিনী রাস্তায় এসে কিন্তু একজনকে ধরপাকড় করতে পারে না। তারা ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলো তারা করতে পারে না, কারণ তারা ক্যান্টনমেন্টে থাকে। তো যখন র্যাব হয়েছে, র্যাব দ্বারা মূলত সামরিক বাহিনীর মানে পুলিশের মিলিটারাইজেশন হয়েছে। এখন সামরিক বাহিনীর সদস্যদেরকে আপনারা পুলিশের অধীনে নিয়ে আসছেন। এখন এই সামরিক বাহিনীর সদস্য ওইখানে গুম করছে, ওইখানে খুন করছে, নানা অপরাধ করছে। এখন এই সদস্যদের উপরে যদি আপনার স্যাংশন দেওয়া হয় তাহলে আলটিমেটলি এই স্যাংশনটা কিন্তু আর্মির উপরও পড়ে, কারণ তারা কোন বাহিনীর সদস্য?
আর্মির সদস্য, নৌবাহিনীর সদস্য, তারপরে অন্যান্য বাহিনীর সদস্য। তো যখন তাকে স্যাংশন দিলেন তখন আর্মির উপর তার একটা চাপ প্রয়োগ করার কি পায়, একটা উপায় পায় আর্মির উপরে। এখন আপনি মনে করতে পারেন চাপ কেন তারা প্রয়োগ করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর্মির উপরে তারা চাপ প্রয়োগ কেন করতে চায়, তার কারণ তারা আর্মিকে বাধ্য করতে চায় আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য। এখন প্রশ্ন করবেন না যে তাহলে আর্মি অস্ত্র কেনে কোত্থেকে, এটা বুঝতে হবে। বুঝেন, একটু মাথা কাটায় বুঝেন। বাংলাদেশ ঐতিহাসিকভাবে অস্ত্র কেনে সবচেয়ে বেশি পরিমাণ তিনটা রাষ্ট্র থেকে। এক নম্বর হলো চায়না, দুই নম্বর হলো রাশিয়া, তিন নম্বর তুরস্ক। এই তিনটা দেশ থেকে বাংলাদেশ কি করে অস্ত্র কেনে, এবং আমেরিকা চাপ প্রয়োগ করতেছে আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য। এই চাপ প্রয়োগ করার জন্য মূলত তারা এইসব স্যাংশন নাটক খেলে। আপনারা মনে করবেন না এই জাতির স্বার্থ রক্ষায়, এই জাতিকে রক্ষা করার জন্য, গুম খুন থেকে বাঁচানোর জন্য আমেরিকা স্যাংশন দেয়, এটা মনে করবেন না। এই আমেরিকা এই আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিছে না। তাহাজ্জুদ পড়ে যখন নির্বাচন করেছিল, সেই নির্বাচনে তাহাজ্জুদ পড়ে যখন ভোট দিছিল হাসিনা, সেই নির্বাচনকে আমেরিকা বৈধতা দেয় নাই। তাহলে আমেরিকা কার এলাই? আমেরিকা হাসিনার এলাই। এই জাতিসংঘ হাসিনার দোসর, এরা আপনাদের বন্ধু নয়, এই জাতির বন্ধু নয়, এই দেশের বন্ধু নয়। এখন তারা আমেরিকা চাপ দিচ্ছে আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য, সেই জন্য তারা র্যাবের উপরে স্যাংশন দেয়। সামনে পড়া ছিল আমার আপন চাচাতো ভাই হাফেজ মাওলানা আমিরুল ইসলাম শহীদ, আর 2021 সালে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে শাপলা চত্বরে কেউ মরে নাই, ওরা রক্ত রং মেখে মেখে শুয়েছিল। আমি আজকে অর্থহীন ভাষায় ওই মন্দির 32 নম্বরে 1975 সালে কাউকে মারা হয় নাই। বঙ্গবন্ধুর পরিবার রং মেখে নাটক সাজিয়েছিল মাত্র। করতে চায়, আমরা ওদের বাধ্য করবো এটা মানাতে ইনশাআল্লাহ। আমি শেষ করার আগে কিছু কথা বলি। আপনারা জানেন যে ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কেন মামলা দিয়েছে? দেখেন, আমি আল্লাহর অত্যন্ত নগণ্য একজন বান্দা, আল্লাহর অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আমি একজন গুনাহগার নাফরমান বান্দা। আমার কোনো বিশেষত্ব নাই। একটা মাত্র কারণে তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, কারণ আমরা দ্বীন ইসলামের কথা বলি, আমরা সমাজ ও শাসনে ইসলাম কায়েমের কথা বলি, আমরা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি, কোনো আবশ্যহীনভাবে বলি, রাগঢাক ছাড়া বলি, আমরা ওদের বানানো তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে বলি। এই কারণে তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আর কোনো কারণ নাই। যদি আল্লাহ দ্বীনের জন্য কথা বলার জন্য মামলা দেয়, যদি এই দ্বীনের জন্য কথা বলার কারণে আমাদের বন্দী হতে হয়, যদি গুম করা হয়, যদি হামলা করা হয়, যদি হত্যা করা হয়, আলহামদুলিল্লাহ, আমরা তো এই জিনিসটি আল্লাহর কাছ থেকে বুঝতেছি। তবে আপনাদের ওয়াদা করতে হবে, আপনাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে এই কাজের জন্য আপনারা আছেন কিনা। এই জমিনে আমাদের হক আদায় করার যে কাজ, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করার জন্য যে কাজ, সেই কাজের জন্য আপনারা প্রস্তুত কিনা আপনাদের ওয়াদা করতে হবে। আপনাদের নিজেদের প্রশ্ন করতে হবে আপনারা আজকে এখানে কেন আসছেন। আপনারা যদি বড় বড় নাম দেখে আসেন, আপনারা যদি চেহারা দেখে আসেন, আপনারা যদি পোশাক দেখে আসেন, আপনারা যদি জনপ্রিয়তা দেখে আসেন, তাহলে মনে রাখবেন দুনিয়ার সব চাকচিক্য ক্ষণস্থায়ী, আল্লাহর আখিরাত চিরস্থায়ী। আপনারা যদি বড় বড় নাম দেখে আসেন, জনপ্রিয় মানুষের চেহারা দেখে আসেন, বক্তার জন্য আসেন, সেলিব্রিটির জন্য আসেন, আমার জন্য আসেন, আর কারো জন্য আসেন, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা মাখলুক নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহ আল হাইয়ুল আল কাইয়ুম। তাই আপনাদের নিয়তকে খালেজ করতে হবে, আপনাদের সংকল্প করতে হবে এই দ্বীনের জন্য আপনারা কুরবানি করতে রাজি কিনা, এই দ্বীনের জন্য আপনারা সবর করতে রাজি কিনা, এই দ্বীনের জন্য আপনারা দুনিয়াকে বাদ দিতে রাজি কিনা, এই দ্বীনের জন্য আপনারা নিজের পছন্দকে বাদ দিতে রাজি কিনা। যদি আপনারা ওয়াদা করেন, তাহলে আমি ওয়াদা করতেছি ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে দুটা কল্যাণময় পরিণতির যে কোনো একটা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وبركاته. حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا. আজকের এই মহতি জলসার সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তো দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করছো তোমরা শুধু বলবে আমরা তো ঈমানদার আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? আমাদের 24-এর গণ অভ্যুত্থান এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে একজন জালেম ফ্যাসিস্ট, একজন নারী লেডি ফেরাউনকে গদি থেকে নামানোর জন্য, এই দেশ থেকে জুলুম মুক্ত করার জন্য যদি 2000-এর কাছাকাছি লোকের জীবন দিতে হয়, একজন ফ্যাসিস্টকে সরানোর জন্য যদি 5000-এর মতো মানুষকে আহত হতে হয়, তাহলে এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনে ইসলামকে কায়েম করার জন্য কি পরিমাণ লোকের কুরবানি পেশ করা দরকার, কি পরিমাণ লোকের রক্ত দেওয়া দরকার। আর যেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার আকা সাইয়্যিদুল মুরসালিন আকে মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ করেছেন, যেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। বদরে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, উহুদে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। আর রাসূলের জীবন দশায় আল্লাহর রাসূল নিজের হাতে 256 জন সাহাবায়ে কেরামের লাশ উঠিয়েছেন। যেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য খুলাফায়ে রাশিদার যুগে 36,000 সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, আর সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন। সেই দ্বীনকে সামনে নিয়ে আমরা বাংলার জমিনে সেই দ্বীনকে প্রতিষ্ঠা করব। আমাদেরকে রক্ত দিতে হবে না? কি বলেন, রক্ত দিতে হবে কিনা? আজকে আমাদের চিন্তা পরিবর্তন হয়ে গেছে। আমি শুধু একটা সময় স্বল্প একটা শুধু পত্রিকার একটা বলি, 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত পত্রিকার রিপোর্ট, বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে, এই রাস্তায় সমুদ্রের পথে 10 বছরে 26,000 বাংলাদেশি যুবক সাগরে ডুবে মারা গেছে। 26,000 যুবক ইউরোপে যাওয়ার জন্য নদীতে ডুবে, সাগরে ডুবে মারা গেছে। আজ পর্যন্ত কোনো মিডিয়া, কোনো যুবক, কোনো পরিবার কথা বলেন নাই আরে তারা দুনিয়া কামানোর জন্য নদীতে ডুবে, সাগরে ডুবে মারা গেল, তাদের জীবন শেষ হয়ে গেছে, তারা তো নাকাম হয়ে গেছে, কথা কেউ বলে নাই। অথচ দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি জেলখানায় যায়, কেউ যদি শাহাদাত বরণ করে, তাহলে আমাদের পরিবারগুলো থেকে, আমাদের সমাজ থেকে, চতুর্দিক থেকে এই বক্তব্য আসতে যাচ্ছে যে সে ধ্বংস হয়ে গেছে, সে শেষ হয়ে গেছে, তার সমস্ত কিছু খতম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা কথা বলে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ, আরে গোটা দুনিয়ার মুসলমান এক শরীরে নেয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে হুদাইবিয়ার সন্ধিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বদলা নেওয়ার জন্য এই সংবাদ যখন রাসূলের কাছে এসেছে যে উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমা থেকে লাফ দিয়ে বেরিয়ে এসেছেন, নিজের গর্দানে থাপ্পড় দিয়ে ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইন আবাউ লা উকাতিলান্নাহুম হাত্তা তানফারিদিস সালিফাতি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান, আমার এই শরীর থেকে গর্দান আলাদা না হওয়া পর্যন্ত উসমান হত্যার বদলা না নিয়ে এক কদম মদিনার দিকে যাব না। আরে সাহাবায়ে কেরাম, তোমরা কারা একমত আছো? 1400 সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। নাহনুল্লাযী নাবায়ু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আরে মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেছি। আমাদের শরীরে এক বিন্দু শ্বাস থাকতে, আমাদের শরীরে সামান্য রক্ত থাকতে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে মদিনার দিকে অগ্রসর যাব না, হবে না? আরে আল্লাহ কি ঘোষণা করে
করেছেন, ও নবী ও সাহাবী, শুধু আপনারাই ঘোষণা করেন নাই ইউবাইউনাল্লাহ ইউবাইউনাল্লাহ, আমি আল্লাহ বায়াত গ্রহণ করছি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনাদের হাতের উপরে আমার হাত রয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, আর একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য যারা বৃক্ষের নিচে শাহাদাত বরণের শপথ গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। ও আমার মুসলমান ভাইরা, ওই তৌহিদের জনতা, একজন মুসলমান শহীদ হয় নাই এই সংবাদেই যদি 1400 সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার বায়াত গ্রহণ করে, রাসূল জীবন দেওয়ার বায়াত গ্রহণ করে, আমাদের চোখের সামনে প্রতিদিন মিডিয়াতে আসছে ত্রাণ নেওয়ার জন্য গাদার বুকে নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো গুলির সম্মুখীন হচ্ছে, ত্রাণ আনতে গিয়ে একজন নয় গড়ে 100 জন শিশু শহীদ হচ্ছে, মা বোনের ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে। এই মুহূর্ত কি আমাদের ওই সময় আসে নাই যে আমরা মুসলিম উম্মাহকে হেফাজত করার জন্য, অসহায় মুসলমানদেরকে হেফাজত করার জন্য আমরা বায়াত গ্রহণ করব, আমরাও শপথ গ্রহণ করব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে, আমাদের দেহে সামান্য পরিমাণ শ্বাস থাকতে, দুনিয়ার যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি নির্যাতিত হয়, একজন মুসলমান যদি নিপীড়িত হয়, তাদের জন্য আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে, ইন্তেফাদা বাংলাদেশের নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়ব। শুধু বক্তব্য নয়, কার্যক্রমের ক্ষেত্রে আমরা ঝাঁপিয়ে পড়ব। যদি এই শপথ গ্রহণ করে কার্যকরী ভূমিকা রাখতে অবতরণ করতে পারি, তাহলে ওই মাসুম বাচ্চাদের সামনে আমাদের জবাব দেওয়ার সুযোগ হবে। অন্যথায় কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চাদের সামনে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না, ওই মজলুমদের মা বোনদের সামনে মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। মোহতারাম হাজরিন, সময় অত্যন্ত স্বল্প, এজন্য বলতেছি যে এইখান থেকে আমরা গণ অভ্যুত্থান, একটা সরকারকে হটাইতে যদি 2000 শহীদ হইতে হয়, 2000 মানুষের জীবন দিতে হয়, তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আফগানিস্তানের তালেবানরা যেমন 35 লক্ষ তালেবান মুজাহিদ শাহাদাতের পরে আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, আমাদেরকেও তার কাছাকাছি হলো শাহাদাতের নজরানা দিয়ে নিজের জান মাল ইজ্জত কুরবানি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে শুধু জজবাতি নয়, নজরিয়াতি মুজাহিদ হিসাবে প্রত্যেককে গঠন হওয়ার, প্রত্যেককে তৈরি হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। জাযাকাল্লাহু আহসানুল জাযা। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইন্তিফাদা বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, লেখক ও গবেষক আসিফ আদনান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আসিফ আদনান হাফিজাহুল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहू। তাওহীদি জনতা, আপনারা কি আছেন? আরেকবার বলেন যেন এই এলাকার মানুষরা শুনে। তাওহীদি জনতা, আপনারা কি আছেন? আরেকটা বার বলেন যেন এই শহরের মানুষেরা শুনে। তাওহীদি জনতা, আপনারা কি আছেন? আমি আপনাদের মোবারকবাদ জানাই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে। সেই শাপলা চত্বর যেখানে 1 যুগ আগে লক্ষ লক্ষ মুমিন জড়ো হয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে খুনি হাসিনা গণহত্যা চালিয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে বাংলার তাওহীদি জনতা বুকের রক্ত ঢেলেছিল, সেই শাপলা চত্বর যেখানে মুসলিম বঙ্গের মুসলিমরা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাজরানা পেশ করেছিল, সেই শাপলা চত্বর যেখান থেকে দ্বীনের জাগরণের নতুন ধারা শুরু হয়েছিল,
সেই শাপলা চত্বর যেখানে মুমিনের রক্তে দিন জিন্দা হয়েছিল, এবং ইনশাআল্লাহ সেই শাপলা চত্বর যেখান থেকে ইনশাআল্লাহ আগামীর ইনকিলাবি ইন্তিফাদার সূচনা হবে। আমরা শাপলার সন্তান, শাপলা আমাদের অনুপ্রেরণা। এই শাপলা চত্বরে হাসিনা বাংলার মুসলিমদের অপমান করেছিল, মুসলিমদের বুকে গুলি চালিয়েছিল, মুমিনদের বুকে পুলিশের লাঠি করেছিল, মাদ্রাসা ছাত্রদের কান ধরে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। হাসিনার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে। পত্রিকাতে খবর এসেছিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব। হাসিনা বলেছিল ওরা রং মেখে শুয়েছিল। আজকে শাপলা চত্বর আছে, আজকে তাওহীদি জনতা আছে, আজকে এই জমিনে কালেমা আছে, আজকে এই জমিনে তাওহীদ আছে, আজকে এই জমিনে হাসিনা নাই, হাসিনা পালায় গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল দিনগুলো কিভাবে আবর্তিত করেন। আমরা এখান থেকে হাসিনাকে বলি, হাসিনা আল্লাহ তোমাকে পরাজিত করছেন, আল্লাহ তোমাকে অপমানিত করছেন, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছেন। আল্লাহ আল জব্বার আল মুতাকাব্বির আল কাহির আল কাহ্হার তোমাকে লাঞ্ছিত করছেন দুনিয়াতে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আখিরাতেও লাঞ্ছিত করবেন। এই জমিনে ইসলাম আছে, এই জমিনে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এই দিনটা দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে হাসিনার পতন দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে জুলাই দেখাইছেন, আলহামদুলিল্লাহ। জুলাইয়ের অর্জন আমাদের রক্ষা করতে হবে। আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন জুলাইকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? জুলাইয়ের পর কি বৈষম্য দূর হলো? জুলাইয়ের পর কি অবিচার দূর হলো? জুলাইয়ের পর কি জুলুম দূর হলো? হয় নাই। জুলাইয়ের পর কি ইনসাফ কায়েম হয়েছে? হয় নাই। জুলাইয়ের পর কি দিন কায়েম হয়েছে? হয় নাই। তাহলে জুলাইয়ের এত গুরুত্ব কেন? কোনো কিছুই হয় নাই, তারপরে জুলাইয়ের গুরুত্ব আছে। গুরুত্ব আছে কারণ জুলাই হলো আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে এই জমিনের মানুষের অভ্যুত্থান। জুলাই হলো 15 বছরের জুলুমের বিরুদ্ধে এই জমিনের মানুষের ক্ষোভের বিস্ফোরণ। জুলাই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের মুসলিমদের অভ্যুত্থান। এর কোনটাকে আপনি অস্বীকার করবেন? এর কোনটাকে আপনি গুরুত্ব দিবেন না? এবং আমরা মনে করি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জুলাইকে এই জমিনের জন্য ইয়াউমুল বুআস হিসেবে কবুল করেন। আপনারা কি জানেন ইয়াউমুল বুআস কি? ইয়াউমুল বুআস হলো ওই দিন যেই দিনের মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল মদিনাল মুনাওয়ারাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত করে দিয়েছিলেন। ইয়াউমুল বুআস হলো ওই দিন যেই দিনের মাধ্যমে আল্লাহ মদিনাকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জুলাইকে ওরকম ভাবে কবুল করেন যাতে করে এই জমিন, এই জাতি, এই কওম দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য উপযুক্ত হয়ে ওঠে। তাই জুলাইয়ের অর্জন রক্ষা করতে হবে। আজ অনেকেই আবার আগের সময় ফিরিয়ে আনতে চাচ্ছে। আবার মিথ্যা মামলা শুরু হলো, আবার জঙ্গি নাটক শুরু হলো, আবার হয়রানি শুরু হলো। হাসিনা পালানোর 1 বছর হলো, কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখলাম না। জুলাইয়ের স্বীকৃতি আসে নাই, শহীদ এবং আহতদের স্বীকৃতি আসে নাই, আওয়ামী খুনিদের গ্রেফতার করা হয় নাই, আওয়ামী ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় নাই, মিথ্যা মিডিয়াকে গ্রেফতার করা হয় নাই, পিলখানার বিচার হয় নাই, জুলাই গণহত্যার বিচার হয় নাই, মোদি বিরোধী আন্দোলনের হত্যার বিচার হয় নাই, শাপলা চত্বরের বিচার হয় নাই, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটার বিচার হয় নাই। এই জমিনের মজলুম খেটে খাওয়া মেহনতি মানুষ এখনো তাদের হক বুঝে পায় নাই। এই কোনো কিছু হয় নাই, কিন্তু কি হয়েছে? চাঁদাবাজি হয়েছে, ছিনতাই, জমি দখল, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই কাজগুলো হয়েছে। এগুলো বন্ধ করার থেকে ইন্টারিমের মনোযোগ নাই। ইন্টারিমের মনোযোগ কোন দিকে? দেশ বিরোধী চুক্তি করা ইন্টারিমের মনোযোগ, করিডোরে ইন্টারিমের মনোযোগ, শাহবাগীদের খুশি করার দিকে ইন্টারিমের মনোযোগ। আর এই জমিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার দিকে ইন্টারিমের মনোযোগ। এই জমিনে কুফরি আদর্শ প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ। পশ্চিমের জাহিলি কালচার প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ।
এই জন্য আমরা আন্দোলন করি নাই, এই জন্য শহীদরা রক্ত দেয় নাই, এই জন্য আবু সাইদ রক্ত দেয় নাই, এই জন্য আসহাবুল ইয়ামিনরা রক্ত দেয় নাই। ভারতের দালালি এই জমিনে চলবে না, আমেরিকার দালালি এই জমিনে চলবে না, কোন বিদেশি শক্তির দালালি এই জমিনে চলবে না, চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। আমরা ইন্টারনেটকে বলি, আপনারা যদি হাসিনার মতো করেন তাহলে আপনাদের পরিণতিও হাসিনার মতোই হবে, আজ হোক বা কাল। বাংলাদেশের মানুষ বুঝে না বুঝে আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেন, হাসিনার অনুসারী হবেন না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, পলাশ আর কোন জনগোষ্ঠী আছে যারা আন্দোলন চালিয়ে গেছে? আর কোন জনগোষ্ঠী আছে এত কিছুর পরও হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে? এই সব কিছুর পরও আজও আমাদের সাথে বৈষম্য, এই সব কিছুর পরও আজও আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার চেষ্টা। অনেক হয়েছে, আর না, আমরা আর এই বৈষম্য মেনে নিব না। আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই শেষ হয়েছে, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেটা চলবে। আমাদের হক বুঝে নেওয়ার জন্য আমাদের যে লড়াই সেটা চলবে। আমাদের দিনে আমাদের খুঁটি গাড়ার যে লড়াই সেটা চলবে। এই জমিনের উপর আমাদের সীমানা দেওয়ার, আমাদের হিস্সা বুঝে নেওয়ার যে লড়াই সেটা চলবে, এবং এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে। এবং এই জন্যই আজকের আয়োজন, এই বার্তাটা আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আজকের আয়োজন। আমাদেরকে সক্রিয় থাকতে হবে, আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুনিয়াতে অধিকার কেউ কাউকে এসে দিয়ে যায় না ভাই, অধিকার আদায় করে নিতে হয়। হক কেউ এসে দিয়ে যাবে না, হক আদায় করে নিতে হবে। আমাদের হক আমাদের আদায় করে নিতে হবে। এই হকের জন্য আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমরা এই বাস্তবতা ওদেরকে স্বীকার করাবো। আমরা এই জাতির একটা শক্তি